চা। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। যারখানে কাক আসছে ওই জলটা হয়ে গেছে দেখে ভবান তখন বেগুনটা পুড়ে গেছে, বেগুনটা সেঁকা হয়েছে। মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, সময় এখন সকাল 7টা। তো এইখানে 5:30 থেকে দেখছি ঘর একদম আলোয় আলো হয়ে গেছে। আমি ওকে বললাম কটা বাজছে, তো দেখলো কি 5:30। আমি যে হায় ভগবান, ওখানেও তাই এখানেও তাই। ওখানেও আমাদের ওপরে যখন শুতাম তখন মানে ওই কাঁচের ওপর দিয়ে সূর্যের আলো খুব তাড়াতাড়ি ঢুকে যায়, তো ওই জন্য সকালটা একটু তাড়াতাড়ি হয়। তো এই সকালে উঠে ফ্রেশ ট্রেশ হলাম, ব্রাশ করলাম, কাপড় টাপড় ছাড়লাম, ছেড়ে রান্নাঘর শোবার ঘর সব ঝাঁট দিয়ে দিলাম, ছাদটাও ঝাঁট দিয়ে দিয়েছি, দিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে দিলাম, দিয়ে এবারে এসেছি একটু চা করব। চা করে আগে দুজনে খাই। অন্য দিনে হয়তো খাওয়ার সময় হবে না, কারণ ওর অফিস বেরোনোর টাইমে, কিন্তু আজকে তো ফাঁকা আছে, আজকে ছুটি। তো আজকে একবার বালি যাব, মানে যেখানে আগে থাকতো সেখান থেকে কিছু লাগেজ নিয়ে আসার জন্য। তো আগে একটু চাটা খাই, খেয়ে কি হয়, কত দূর কী করি, রান্না বান্না কি করি, করে যাব নাকি ভাবছি। তো তারপরে দেখি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সারাদিন কি করি। এখন চাটাকে সেরে। তো আমরা চা নিয়ে বসে গেছি, আর আমি যখন চা করছি তখনই শুনতে পাচ্ছি গান চালিয়েছে, ভজন ভজন। তো চা নিয়ে বসে গেছি, আজকে ছাদেই বসেছি কারণ হাওয়াটা ভালো দিচ্ছে। চা শুরুও করে দিয়েছেন, চা বিস্কুট আর অল্প মুড়ি নিয়ে বসেছি। তো আমি চাটা খেয়ে চায়ের বাসন সব ধুয়ে নিয়েছি, আর এই গামলার ভেতরেই বাসন আছে, ওই যে নিচে আছে। আর এই বোতলগুলো সব ধুয়ে নিলাম। বোতলগুলো নতুন এনেছিলাম, ধোয়া হয়নি, ওই জন্য ধুয়ে রাখলাম জল ভরার জন্য। আর কালকে বলেছিলাম যে ডিসপেন্সারিটা নিয়েছি, এই যে ওটাও ধুয়ে রেখে দিলাম একটু জল ঝরে যাক। কিন্তু সমস্যা হচ্ছে এই যে জল পাওয়া যাচ্ছে না, এখানে রাখা আছে। এটা ওই ভাড়া যেটা নিয়ে আসা হয়েছিল, আর ওইটাই জল, তো জল পাওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে এখন আপাতত মুশকিলের একটা ব্যাপার। তো দেখি, আজকে তো জন্মাষ্টমী, ভাবছি নিরামিষ করব। ভাবছি না, করবই, নিরামিষই হবে। মা বললো আজকে নিরামিষই করতে, আজকে মাছ ডিম কিছু না করতে। তো নিরামিষ করব ভাবছি, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব, আর তার সাথে একটু কুঁদরি ভাজা করব। কালকে গেছিলাম, নিয়ে এসেছি কুঁদরিটা। তো দেখি, এখন বাজছে এই 7:56, এমন কিছু টাইম হয়নি, কিন্তু রান্না সেরে নিতে হবে। তার কারণ হচ্ছে যে বেরোবো একটু, তো বালির দিকে, বালিতে যাব, যে ওর বেডিং পত্র সব নিয়ে আসার জন্য, যা টুকটাক আছে। তো সেই জন্য দেখি কতটা কি করা যায়। ও বেরিয়েছে জলের খোঁজে, তো দেখি কি করা যায়। সব নিয়ে বসে গেছি। বটি, এই শশাটা নিয়েছি, শশাটা মুড়ির জন্য একবারে কেটে নেব বলে, আর আলু, ঝিঙে, আর ওই যে কুঁদরি। সমস্যাটা হচ্ছে আমার না পেথে নিতে হবে দুটো ছোট ছোট, এটা নিয়ে এসেছিলাম ভাগ্যিস, না হলে আমার এই একটি পেথে এনেছি, আর সেরকম পেথে নেওয়া হয়নি। তো যে বড় বড় দুটো এনেছি ওগুলোতে আলু পেঁয়াজ রাখা হয়েছে, তো আমাকে ছোট ছোট কিছু পেথে নিতে হবে। আপাতত এই দিয়েই কাজ চালাই, তারপর দেখি কেটে নিই। ঝিঙে পোস্তর ঝিঙে ভাজতে দেওয়া হয়ে গেছে, এদিকে ভাত টকবক 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 করে ফুটছে, আর এখানে কুঁদরি ভাজা হয়ে গেছে। তো এবারে পোস্ত বাটবো, জীবনে কখনো বাটিনি, এই প্রথম বাটবো, দেখি কি হয়। এটাকে কমিয়ে দিয়ে ভাজা ভাজা করতে দিয়ে পোস্তটা বেটে নেব। তো এখন বাজছে দুপুর 11:30। তো এবারে স্নান টান করবো, সব কাজ মোটামুটি কমপ্লিট, রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দাঁড়ান দেখাবো। তার আগে বলে নিই, খাটের তলাও একদম পরিষ্কার, শুধু বস্তায় কিছু প্রয়োজনীয় জিনিস আছে, এক্সট্রা ব্যাগ এখানে রেখেছি, আর জল তো এখানে রাখাই আছে। এইখানটাও মোটামুটি একটা গোছানো করে নিয়েছি। আপনাদের দেখানো হয়নি, এটা আমার ঠাকুরের সিংহাসন। কালকে পুজো করিনি, কালকে শুধু ধূপ দেখিয়েছিলাম, কারণ তাড়াহুড়োতে তো মোছামুছি করা যায় না, তো মোছামুছি না করলে আর পুজো কি করে করব, ওই জন্য সব রেডি করা আছে, শুধু ধূপ দেখিয়েছিলাম। তো এবার স্নান টান করে পুজোটা সেরে নেব। আর
রান্নাঘরের অবস্থা, এতে কিছু জামা কাপড় আছে কাচাকাচি করতে হবে। রান্নাঘরের অবস্থাও ঠিকঠাক, মানে পরিষ্কার মোটামুটি করে দিয়েছি। এই যে এখানে সব চাপা দিয়ে রাখা আছে রান্নাবান্না, এগুলো সব একদম মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। যা যা বাসন ছিল মেজে এখানে উবুড় করে রেখেছি, জল ঝরে গেলে রেখে দেবো। তো এই এবারে স্নান করতে হবে। আজকে ভীষণ জোর রোদ দিয়েছে, ও গেল একটু কাজে বাইরে, আমি স্নানটা সেরে নিই, কাচাকুচিগুলো করি, তারপরে কি করি না করি পরে দেখি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো টুজো দিয়ে দিয়েছি, তুলসী তলাতেও জল ধূপ দিয়ে দিয়েছি। এবারে চুল টুল আঁচড়াই, ক্রিম ট্রিম মাখি, সিঁদুর পরি। তো এই স্নান টান করে পুজো টুজো দিলাম, ও গেছে স্নান করতে। তো এবারে খাওয়া দাওয়া করে নেব। এখন বাজছে 1:45-1:30টার দিকে খাওয়া দাওয়া করবো। একটু বসে চুলটুল লাগে আঁচড়াই। যা যা জামা কাপড় ছিল সব মোটামুটি, যা যা জামা কাপড় ছিল সব মোটামুটি কেচে মিলে দিয়েছি। এই এবারে স্নান টানও করে আসুক, খাওয়া দাওয়া করে নিই, একবারে খাবার সময় আসছি। ভাতটা একটু দেখে না, যে আমার হাতে করা প্রথম ভাত, একটু কাছে আনো। আর এটা হচ্ছে আলু দিয়ে ঝিঙে দিয়ে একটা পোস্তর ঝোল, কারণ আজকে ডাল হয়নি ওই জন্য একটু ঝোল। আর আছে কুঁদরি ভাজা, লেবু নিয়েছি। তো খিদে পেয়ে গেছে জোর, খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, তারপরে আসছি ভাত বেড়ে নিই। গুড আফটারনুন, এখন বাজছে 4টে। আমাদের এখানে একটা খুব বড় সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা, সেইটা হচ্ছে এখানে সকালটা হচ্ছে ভীষণ তাড়াতাড়ি, মানে 5:30টায় হয়ে যাচ্ছে এখানে সকাল, না 5:30টায় হয়ে যাচ্ছে সকাল। তো ওই জন্য 5:30টায় ঘুম ভেঙে যাচ্ছে, তারপরে এত তাড়াতাড়ি সব কাজগুলো এগিয়ে 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 যাচ্ছে না, সেই মানে আজকে খেয়ে দিয়ে ঘুমিয়েছি, তখন বাজছে 1:30টা, তো 3:30টায় গেছে ঘুম ভেঙে, কিন্তু 3:30টায় তো চারিদিকে একদম খা খা অবস্থা। তো একটা জিনিস দেখাবো ওই জন্যই আরও। এই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে ওপরটায় আমি জানি না কোনো কারণে ওই ওপরে জল ভর্তি করে রাখা আছে ছাদে। তো আমি একটার থেকে লক্ষ্য করছি বোধহয় 1000 খানেক কাক আসছে, ওই জলটায় নেমে স্নান করছে, আবার উড়ে চলে যাচ্ছে, মানে এটা কন্টিনিউ হয়ে যাচ্ছে। এখন তো তাও একটু কমেছে, তাও চারিদিকে দেখতে পাবেন উড়ছে। এখানে গাছটায় সবাই বসে আছে। ও হ্যাঁ, ওই যে দেখা যাবে না মনে হচ্ছে, ওই স্নান করে সব গামুচ্ছে ওই গাছটায় বসে বসে, দেখা যাচ্ছে না, পুরো ভর্তি কাগে। এই মানে ছাদটা যেন মনে হচ্ছে যে ওদের স্নান করার জন্য জল জমিয়ে রাখা হয়েছে। তো এটাই ভাবলাম যে বেশ জিনিস, তো ছাদের ওপরে জল জমিয়ে রেখে কাককে স্নান করানো হচ্ছে। তো তার সাথে উঠে পড়েছি, তার আরেকটা কারণ হচ্ছে ফোন এসেছিল। আজকে এখানে জিওর এয়ার ফাইবার লাগানো হচ্ছে আমাদের, ওই জন্য সে ফোন করেছিলেন যিনি আসছেন, তো ওই জন্য ও একটু লোকেশান দিয়ে দিল, লাইভ লোকেশান। এবার একটু এগিয়ে দাঁড়িয়ে আছে যে মানে জানানোর জন্য, চিনতে তো পারবে না না হলে। তো এই এরপরে বালির জন্য বেরোবো, মানে বালিতে যাওয়ার জন্য বেরোবো। সকাল থেকে বলছি, কিন্তু এই রোদ গরমের জন্য না পা দিতে পারছি না, যে রোদে এগোবো কী করে বা যাবো কী করে, পুড়ে যাবো। তো যাক দেখি। এখন বাজছে সন্ধ্যা 8টা। তো সন্ধেবেলায় সন্ধে দেখালাম, প্রদীপ দিলাম, তারপর একটু ধুনো ঘোরালাম, ঘুরিয়ে তারপরে 2টি মুড়ি খেলাম আমি আরও দুজনেই। আর তারপরে আজকে একটা জিনিস কিনেছি, একটা না দুটো, এরকম দুটো কিনেছি, একটা ওই শোবার ঘরে আছে আর একটা এখানে। এতে মশলাপাতিগুলো রাখলাম, আর এতে সব বাসনগুলো চাড়িয়ে ছুটিয়ে রাখলাম এক জায়গায়, অনেকটা গ্যাঞ্জাম হয়ে যাচ্ছিলো। তো এবারে রুটি করব, অল্প 2টি ভাত আছে,
তো ও তো 4টে রুটি খায়, ওর জন্য 3টে রুটি বানাবো, আর আমি 2টো রুটি খাই, আমার জন্য 1টা রুটি বানাবো। তো আর তার সাথে বেগুন ভাজা করবো আজকে। তো ওই জন্য ভাবলাম রুটিটা এবার করে নিই, কারণ রাত তো হচ্ছে আর বেশি লেট করে লাভ নেই। তো রুটিটাকে সেখানে রুটি হয়ে গেছে, আর এই যে এখানে রাঁধুনি। কি করছো? বেগুন ভাজা। বেগুন ভাজা বলো না, এটা বেগুন পুরা বলো। একা। আমার হাত থেকে কাড়ি নিল। বেগুনটা কি করছো? আরে এটা কম তেলে ভাজা হচ্ছে। দূর খাওয়া যাবে? সব যাবে। তুমি জানো এই বেগুনে বেশি তেল থাকে না, তেল খাওয়া মানে শরীর খারাপ। একে সেঁকা বেগুন বলা হয়। একটু কম তেলে, কালো কালো থাকবে ঠিক, কিন্তু খুব হেলদি। জানি বাবা তোমার কি হেলদি, আমার দেখেই আমার লাগছে। খাবে না? খাবে না তো কি দিয়ে খাবো? তোমার এটা বেশি পুড়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর দরকার না? অফ করে দেবো? অফ করে দাও, পুড়ে যাচ্ছে তো। অফ করে দাও, আশা করি হয়ে যাবে। তো আমাদের এখানে হয়ে গেছে বেগুন ভাজা, আর রুটি খাবো আজকে। আর আজকে তো জন্মাষ্টমী, তো গ্যাসটা একবারে অফ করে দাও জানো। আজকে বেশি পুড়ে গেছে দেখে, কিন্তু এটা মনে করার দরকার নেই বেগুনটা পুড়ে গেছে। কি বলছো? বেগুনটা কালো হয়ে গেছে দেখে ভাবার দরকার নেই বেগুনটা পুড়ে গেছে, বেগুনটা সেঁকা হয়েছে, মানে না তেল দিয়ে। বুঝেছি। তো আজকে তো জন্মাষ্টমী, ওই জন্য আজকে একটু আলতা পরবো। তাও কমপ্লিট হয়ে গেছে, আর বিছানা ঝেড়ে দিয়েছি, এবারে মশারি খাটালেই হয়ে যাবে। তো এবারে মশারি খাটিয়ে শুয়ে পড়বো, আর রাত বেশি করব না। তো এই জন্য আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।